সবাইকে জানাই হ্যাপি হোলি। নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হোলি তো চলে এসেছে, হোলি এসেছে, গুজিয়া বানাবো না এটা তো হয় না, তাই আমি আজ গুজিয়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। একদম মুচমুচে গুজিয়া ঘরে সহজে কিভাবে বানানো যায় সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো। তাই বন্ধুরা, ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1.5 বাটি ময়দা, তারপর দিয়ে দেব ঘি। ঘিটা একটু বেশি দিতে হবে, নয়তো গুজিয়াটা খাস্তা হবে না। এখন আমি হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে ময়ম করে নেব। আর এখানে তোমরা ময়দার সাথে একটু সুজিও মিশিয়ে দিতে পারো। ঘি দিয়ে ময়মটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন দিয়ে দেব জল। জলটাকে অল্প অল্প করে দিব যাতে বেশি না হয়ে যায়। আর একটা শক্ত করে ডো বানিয়ে নেব। ডোটাকে একটু শক্ত রাখতে হবে, নয়তো গুজিয়াটা ভালো হবে না। ভাজার সময় পুরির মতো ফুলে ফুলে উঠবে। এখন আমি একটু ঢেকে রেখে দেব। এখন আমি গুজিয়ার পুর বানিয়ে নেব। পুরের জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আমন্ড বাদাম, কাজু বাদাম আর পিস্তা বাদাম। একটু শুকনো খোলায় ভেজে রেখে দিয়েছি। তারপর আমি 2 চামচ সুজি ঘি দিয়ে লাল লাল করে ভেজে নেব। সুজিটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নয়তো পুড়ে যাবে। সুজিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আধা কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনিটাকে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব। তারপর আমি ভাজা ড্রাই ফ্রুট আর ভাজা সুজিটাকে একসাথে গুঁড়ো করে নেব। সব কিছু গুঁড়ো করা হয়ে গেছে আমার। তারপর একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিয়েছি চিনির গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি কোকোনাট পাউডার। তারপর আমি কিশমিশকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি মিল্ক পাউডার, সেটাকে একসাথে দিয়ে আমি একটু মিশিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি ঘরে বানানো খেজুর গুড়ের প্যারা। এই প্যারাটা আমি ঘরে বানিয়েছি। এই প্যারার ভিডিওটা তোমরা শীঘ্রই পেয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। তারপর আমি হাত দিয়ে ভালো করে পুরটাকে মেখে নেব। পুরটাকে আমি এরকমই ঝরঝরেই রাখবো। এখন আমার পুরটা রেডি হয়ে গেছে। আর ওদিকে আমি ডো থেকে ছোট ছোট করে লেচি করে নিয়েছিলাম, আর পুরির মতো ছোট ছোট একবারে আমি কতগুলোকে বেলে নিয়েছি। তারপর একটা একটা করে নিয়ে বাটি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। সাইডের অংশগুলোকে আমি বাদ দিয়ে দেব। এখন আমি ছোট পুরিটার মাঝখানে দিয়ে দেব পুর। পুর দেওয়ার পর আমি সাইড দিয়ে একটু জল লাগিয়ে দেব। জল লাগিয়ে আরেক পাশে নিয়ে আমি লাগিয়ে দেব। তারপর আঙ্গুল দিয়ে টিপে টিপে ভালো করে চেপে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না যায়। এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইন দিয়ে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। বাস, আমার একটা গুজিয়া বানানো হয়ে গেছে। এক এক করে আমি এভাবে সব গুজিয়াগুলোকে বানিয়ে নেব আর কাঁটা চামচ দিয়ে ডিজাইন দিয়ে দেবো। তোমরা চাইলে সাজেও বানাতে পারো, আমার কাছেও সাজ আছে। সাজ ছাড়া কিভাবে বানানো যায় তোমাদেরকে দেখানোর জন্য তাই আমি আজ এভাবে বানিয়েছি। সাজ ছাড়াও কিন্তু তোমরা এভাবে সহজেই বানিয়ে নিতে পারো। তারপর আমি ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম। হালকা গরম হওয়ার পর আমি এক এক করে গুজিয়াগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। হালকা আঁচে ভাজতে হবে, নয়তো গুজিয়াগুলো মুচমুচে হবে না। এখানে আমার প্রথমবারের তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, তাই গুজিয়াগুলো একটু ফুলে ফুলে গেছে। তারপরের গুজিয়াগুলোকে আমি একটু তেলটাকে ঠান্ডা করে ভেজে নেব। এখন আমি গুজিয়াগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, লাল লাল করে নামিয়ে নিচ্ছি। এক এক করে বাকি সব গুজিয়াগুলোকে আমি এভাবে ভেজে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি হোলি স্পেশাল গুজিয়া। বন্ধুরা, এই গুজিয়াটা শুধু হোলি স্পেশাল নয়, এমনিও ঘরে সবসময় বানিয়ে খাওয়া যায়। আমি তো প্রায় বানিয়ে থাকি সন্ধ্যার সময়, কখনো কখনো চায়ের সাথেও আমি খেয়ে নিই। তাহলে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই গুজিয়া। আর খেয়ে ভালো লাগলে আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।